শীত আসলে পিঠা পুলি পায়েস শুধু খাবারের আয়োজন। আজকে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো, আশা করি সাথে থাকবেন। এই পিঠা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। আপনারা কী নামে এই পিঠাকে বলেন? আমরা এটাকে সাইয়া পিঠা বা মেরা পিঠা এরকম নাম বলি। পিঠা বানানো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। ইনশাআল্লাহ সাথে থাকবেন। এই পিঠা বানাতে বেশি উপকরণ লাগে না, শুধু নারিকেল আর চালের গুঁড়া হলে চলে। আমি প্রথমে পানিটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে লবণ আর নারিকেল দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটে ওঠার পরে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 কাপ পানির সাথে 2 কাপ চালের গুঁড়া, এই হিসাব করে দিলে মেজারমেন্ট ঠিক থাকে। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়াটাকে। তারপরে এবার পিঠা বানিয়ে নিয়ে আবার ভাপে সিদ্ধ দিতে হয়। প্রায় 30-40 মিনিটের মতো ভাপিয়ে নিলে পিঠা রেডি হয়ে যায়। একদম সহজ, আপনারাও বানাতে পারবেন চেষ্টা করলে। আমাদের মা শাশুড়িরা শীত আসলে এই পিঠাটা বেশি বানাতো। সকালবেলা চায়ের সাথে আবার গরম করে খেলে অনেক মজা হয়, কিন্তু আমরা ব্যস্ত, এত বেশি বানাতে পারি না। চালের গুঁড়া সিদ্ধ করে এবার মেখে নিচ্ছি। আপনাকে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন পিঠাটা ততই খেতে ভালো লাগবে, সফট হবে ভিতরে। মেখে এই তো আমি বানানো শুরু করব। দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বানাতে হয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।